বলছে কি যে এট ম্যান ট্রাভেল ফ্রম এ টু বি অ্যাট এ স্পিড অফ 29 কিলোমিটার পার আওয়ার ইন 29 মিনিটস অ্যান্ড হি ট্রাভেল ফ্রম বি টু সি উইথ এ স্পিড অফ 39 কিলোমিটার পার আওয়ার ইন 29 মিনিট। তাহলে দুটো জায়গাতেই 19 মিনিটে 29 মিনিটে যাচ্ছে সে, ঠিক আছে। একটা জায়গায় যাচ্ছে কত, এ থেকে বি, এ থেকে বি, ওকে অসুবিধা নেই। সেটা যাচ্ছে কত 29 কিলোমিটার পার আওয়ারে, মেনে নিলাম দাদা, এটাই লাগছে 29 মিনিট টাইম যা বলে দিয়েছে। আরেকবার বলছে কত বি থেকে সি এতে যাচ্ছে, সেটাতেও যাচ্ছে কত 29 মিনিটই যাচ্ছে, কিন্তু 39 কিলোমিটার পার আওয়ার স্পিডে। ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি। এইখানে দেখ দু জায়গাতেই 29 মিনিট করে যাচ্ছে, টাইমটা নিয়েছে 29 মিনিট। তাহলে বলতে পারি না যে টাইমটা ইজ কনস্ট্যান্ট? বলতে পারি কি বলতে পারি না বল? যে টাইম ইজ কনস্ট্যান্ট, টাইম ইজ কনস্ট্যান্ট। তাহলে টাইম যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে কি করব দাদা? খুব খুব বেসিক জিনিস, আগে বেসিকে বোঝাই। বেসিকে দেখ, বেসিকে কি হলো, তাহলে গোটা গল্পটা যদি এরকম করে টেনে নিই আমি, এ থেকে বি, বি থেকে সি, 29 কিলোমিটার পার আওয়ার, 39 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার মানে স্পিড, এখানেও 29 মিনিট, এখানেও 29। যারা শেখাবে আর কি বেসিকে, কি করবে, এভারেজ স্পিড সমান কি জানি আমরা দাদা, না টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। জানিস তোরা এটা, টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কি করে বার করবো দাদা? না দাদা, 29 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, 29 মিনিট টাইম লেগেছে, তাহলে ডিস্টেন্স বার করতে পারবো। ডিস্টেন্স ইজিক্যাল টু আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম। তাহলে প্রথম ক্ষেত্রে হবে কত 29 কিলোমিটার পার আওয়ার ইন্টু 29 মিনিট, মিনিটকে আবার ঘন্টায় করতে গেলে 1/60 দিয়ে ভাগ করে দে, অসুবিধা কিছু নেই। দিয়ে এটা হবে কত 29 স্কোয়ার বাই 60। দেখ আবার বিয়ে লেগে যাবে, দেখ আরেকবার, 29 স্কোয়ার বাই 60 প্লাস তারপরে কি হবে দাদা 39 ইন্টু 29 ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল টাইম হচ্ছে কত 29 প্লাস 29 অর্থাৎ হচ্ছে 58 মিনিট, ডিভাইডেড বাই 60 করলে হচ্ছে ঘন্টা। এবার তোরা করতে পারিস, এখানে 29 স্কোয়ার ক্যালকুলেশন করলি প্লাস 29 ইন্টু 39 ক্যালকুলেশন করলি, কারণ 60 লসাগু হবে, কেটে যাবে, অসুবিধা কিছু নেই। 29 স্কোয়ার করলে কত হয় রে আফুর? 29 স্কোয়ার কত হয়? 29 স্কোয়ার কত হয় রে? এক, যেভাবে খুশি বল। আরে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ নেই? কিছু 81 হয় কিনা দেখ তো। তাই নাকি? 81 হবে? 841 হয় রে, তোদের পিটুনো উচিত। 841, 29 স্কোয়ার মানে 841 হয়, প্লাস 29 ইন্টু 29 করলি, দিয়ে তাকে 58 দিয়ে ভাগ করলি, দিয়ে গোষ্ঠীর মাথায় এভাবে করবি তোরা আর কি। এটা বেসিক। এবার এইটা একদমই করব না, করবোটা কি ভালো করে দেখো। করব কি দাদা, ঘটনা বলেছে কি, মন দিয়ে শুনবে। এ থেকে বি, বি থেকে সি, 39 কিলোমিটার, সরি 29 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড, 39 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার স্পিড। এইখানেও বলেছে কত 29 মিনিট টাইম লাগে, এইখানেও বলেছে কত 29 মিনিট টাইম লাগে। একটা কথা মনে রাখবে, এটা হচ্ছে মেথড 2, বা এটাই হচ্ছে তোমার পরীক্ষার হলের মেথড। একটা কথা মানে এগুলো মনে রেখে দিতে হবে, কিচ্ছু করার নেই, এখানে আমার কোনো হাত নেই। এরকম অঙ্কে যখন দেখবি যে টাইম হচ্ছে আমার ফিক্স থাকছে, টাইমের সাথে স্পিডের রেশিও দিয়েছে, বা টাইমের সাথে কখনো কখনো ডিস্টেন্সের রেশিও দিয়েছে, তো ডিস্টেন্সের মান দিয়েছে, তখন তোরা রেশিও নিতে পারিস। এটা তো আলটিমেটলি টাইমের, ঠিক আছে। তাহলে টাইমের তো এটা রেশিও একটা, বলতে পারি এখান থেকে এত যেতে এত মিনিট নিয়েছে, এখান থেকে এত যেতে এত মিনিট নিয়েছে, মিনিট নিক, ঘন্টা নিক, সেকেন্ড নিক, যাই নিক, এটা তো একটা টাইম। তাহলে টাইমের এটা যদি আমি T1 বলি, এটাকে যদি আমি T2 বলতাম, তাহলে এটা একটা রেশিও নিতে পারতাম। এইখানেই রেশিওটা নিয়ে নেবো, এটাকেও দেখ এক দুটোকে কাটাকুটি করলে দেখ 1:1 হয়ে যাবে। এবার তোরা স্পিডের ফর্মুলায় লাগাতো, এভারেজ স্পিড, স্পিড এভারেজ লিখলাম, টোটাল ডিস্টেন্স বা আপন টোটাল টাইম,
লাগাতো ফর্মুলা, ফর্মুলা ওইটাই, 29 কিলোমিটার পার আওয়ার ইন্টু 1 কত হবে 29 প্লাস 39 কিলোমিটার পার আওয়ার, এটা স্পিড, এটা হচ্ছে টাইম, গুণ কর 39 ডিভাইডেড বাই টোটাল টাইম, এক আর একে। এবার এইটা ক্যালকুলেশন করার সুবিধা নয়? হ্যাঁ না দে, একটু হ্যাঁ না দে, এত জঘন্য ক্যালকুলেশনটা থেকে এত সোজা একটা ক্যালকুলেশন দেখালাম, এটা এটা হ্যাঁ না দে ভাই। কি করলাম, টাইমের রেশিও নিলাম, টাইম রেশিও নিলাম। দেখ একটা কথা বলে দিই, শুধু টাইম রেশিও নিতে হবে এমন কোনো মানে নেই। কি বললাম, টাইমের সাথে যখন টাইম কনস্ট্যান্ট রেখে টাইমের সাথে যদি স্পিড দেয়, টাইমের সাথে যখন ডিস্টেন্স দেবে এরকম, তখন দুটোরই কি নেওয়া যায়, রেশিও নেওয়া যায়। কিরকম, এটা উদাহরণ দিয়ে বোঝাই, না বলে বুঝবি না। কি টেস্ট, মন দিয়ে দেখ। ধর তোকে বলেছে এটা হচ্ছে চম্পা, এটা হচ্ছে চামেলি, চম্পা আর চামেলি, ঠিক আছে। চম্পা আফুর অব্দি যাচ্ছে, আফুর চামেলি অব্দি যাচ্ছে। চম্পার থেকে আফুরের ডিস্টেন্স হচ্ছে কত, 500 কিলোমিটার, 500 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, বা 50 ধরে নিলাম, না অত বাড়াবাড়ি করলাম না, অত প্রেম ভালো নয়। চম্পা আফুরের কাছে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটে গেছে 2 ঘন্টায়, আফুর চামেলির কাছে ছুটে গেছে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 3 ঘন্টায় বা 4 ঘন্টায়, ঠিক আছে। এবার তোরা কি করবি, যে দাদা এস এভারেজ যদি বার করতে দেয়, ঠিক আছে, টোটাল স্পিড যদি বার করতে দেয়, এমনি জেনারেলি কি করতিস বল, ডিস্টেন্সটা তো ফিক্সড এখানে, দুটো ডিস্টেন্স যদি আমি বলতাম ফিক্স দিয়ে দিয়েছে, কি করতিস তোরা এখানে, দাদা টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। দেখ টোটাল ডিস্টেন্স কত এখানে, কি করবি, 50 কিলোমিটার পার আওয়ার ইন্টু 2 ঘন্টা, তার মানে 50 ইন্টু 2 প্লাস 60 ইন্টু 4, দুটো ডিস্টেন্স বেরিয়ে গেল, ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স হচ্ছে 2 প্লাস 4, 6। এইভাবে তোরা ক্যালকুলেশন করে আলটিমেটলি 603 কাটবে না, 620/3 এত কিলোমিটার পার আওয়ার আসে। এবার এই অঙ্কটা কি আমি বলছি এইভাবে ভাবতো, যে টাইমের যে রেশিওটা তোকে দিয়ে দিয়েছিল কত রে, 2 ঘন্টা আর 4 ঘন্টা, কাটাকুটি করে দিত 1:2, আর এখানে যা ডিস্টেন্স দিয়েছিল, এবার তোরা এবার ডিস্টেন্সটা 50কে 1 দিয়ে গুণ করা সুবিধা না 2 দিয়ে গুণ করা সুবিধা, আমি সেটা বলতে চাইছি। 60কে না হয় তোর এখানে মনে হচ্ছে যে এখানে সংখ্যাগুলো এরকম আছে বলে তোর মনে হচ্ছে, দেখ 60কে 4 দিয়ে গুণ করতে হবে না 60কে 2 দিয়ে গুণ করতে হবে, এবার তোরা এখানে স্পিডের রেশিওর সাথে টাইমের রেশিও গুণ করে দে, এর সাথে 50কে গুণ কর, তাহলেই তুই একটা ডিস্টেন্স পাবি, এর সাথে 60কে গুণ কর, তাহলেও একটা ডিস্টেন্স পাবি, কত এখানে 50 পাবি, এখানে 120 পাবি, পাবি কি পাবি না, যোগ করে দে কত হয়ে যাবে 170 ডিভাইডেড বাই 2 আর 1 3, এই উত্তর মিললো না নাকি, এইটা ভুল লিখেছি, এটা 170 আসছে রে, এটা 170 হবে না, আরে 100 প্লাস 240 340 না, ডিভাইডেড বাই 6, তাহলে 170/3 নয়, ভালো, তাহলে 170/3, এই মেথডটাতেই যাবো। দেখ আরো একটা অঙ্ক কর, তাহলে বুঝতে পারবি, কর কর অঙ্কটা কর। 96 কিলোমিটার অন এ বাইক, 16 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, 124 কিলোমিটার 31 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, 105 কিলোমিটার 7 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, লে এই 7 কিলোমিটার গতিবেগে হর্স কাটে করে গেছে, দিয়ে বলেছে এভারেজ ডিস্টেন্স, কিচ্ছু নয়, যা বলেছে ছাপা ঝাপ লিখতে থাক। প্রসাদ গোজ 96 কিলোমিটার অন এ বাইক অ্যাট এ স্পিড অফ 16 কিলোমিটার পার আওয়ার, 124 কিলোমিটার গেছে 31 কিলোমিটার পার আওয়ারে, আর 105 কিলোমিটার গেছে 7 কিলোমিটার পার আওয়ারে, দিয়ে বলেছে তার এভারেজ স্পিড নির্ণয় করতে। কি করব দাদা, আমার জানা আছে টাইম সমান হচ্ছে স্পিড ইন্টু ডিস্টেন্স, তাই তো, সরি ডিস্টেন্স বাই টাইম। এবার দেখ কেন বললাম, আমি ডাইরেক্ট এস এভারেজ লিখ, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম,
টোটাল ডিস্টেন্স আমি জানি, প্রথমটা হচ্ছে কত 96 কিলোমিটার গেছে, তারপরে গেছে কত 124 কিলোমিটার, এখানে রেশিও নিয়ে লাভ নেই, প্লাস 105 কিলোমিটার চলে গেছে। এবার টোটাল টাইম বার করার জন্য আমরা কি জানি, ডিস্টেন্স আপন কি জানি স্পিড, ডিস্টেন্স হচ্ছে 96, স্পিড হচ্ছে তার কত হলো প্লাস, তারপরে 124 কিলোমিটার গেছে কতয় 31-এ, প্লাস 105 কিলোমিটার গেছে কতয় 7 কিলোমিটার/আওয়ারে। পারবি কি পারবি না? এটার সাথে এটা কাট 6 হয়, এটার সাথে এটা কাট 4 হয়, এটার সাথে এটা কাট 15 হয়, 6 আর 4 10 আর 5 15তে কত হয় 25, আর ওপরটায় যোগ করলে হচ্ছে 325, নিচে আসছে 25, কাটাকুটি করলে 13 হয়। এবার ফার্স্ট ক্যালকুলেশন একটু করতে হবে, কিছু করার নেই। এবার তোরা পরীক্ষার হলে কি এইটা লিখবি, এইখানেই কাটবি তোরা, তোরা এইখানেই কেটে দিবি, তোরা অঙ্কের এইখানেই কাটতে কাটতে আসবি যে দাদা আমাকে তো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম বার করতে হবে এবারে স্পিডের জন্য, 96 কিলোমিটার 6 কিলোমিটার/আওয়ারে, এখান থেকেই কেটে দিলাম 6 ঘন্টা, 124 কিলোমিটার 31 কিলোমিটার/আওয়ারে 4 ঘন্টা, 7 কিলোমিটার/আওয়ারে 105 কিলোমিটার গেছে 15 ঘন্টা, টোটাল টাইম পেয়ে গেলাম দাদা 6 আর 4 10 আর 15, হয়ে গেল গল্প শেষ। আর ওপরে এই 3টে কিলোমিটারকে যোগ করে দিলে 300 দিয়ে আলটিমেটলি হয়ে যাবে 13। এটা কি অঙ্ক ছিল? রিয়েল মেন্স মিলিয়ে নিস 22। ওরে বাবা রে, মেন্সে কি মনে করছিস সব অঙ্ক শক্ত দেয়? ছেলেদেরকেও তো করতে দিতে হবে। এ ম্যান ট্রাভেলস ফর 4 hours at a speed of 75 কিলোমিটার/আওয়ার। বেশ, তাহলে 75 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে 4 ঘন্টা গেছে। ফর নেক্সট 6 hours at a speed of এত কিলোমিটার/আওয়ার অ্যান্ড ফর নেক্সট 2 hours at a speed of এত কিলোমিটার/আওয়ার। হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্পিড? কর দেখিনি ঝপাত করে, স্পিড লেখ এখানে। হ্যাঁ, শোনো, হ্যাঁ স্পিড একটা হচ্ছে কত 75 গেছে, একটায় কত গেছে রে 5.5-এ, আর একটা হচ্ছে 54। কতক্ষণ সময় লেগেছে? এটাই 6 ঘন্টা একটা টাইম দিয়ে দিয়েছে। 75টা 4, এটা 6, এটা 2। টাইমের রেশিও নিয়ে না, 2কে সব দিয়ে কেটে দে, তাহলে এটা 1, 3। এবার এস এভারেজ মান টোটাল ডিস্টেন্স, তাহলে 2-এর সাথে 75 গুণ কর, কত হয় 150, প্লাস 3-এর সাথে 65, 3-এর সাথে 65 গুণ কর, কত হয় বল 195 হয়। 3-এর সাথে 65 গুণ করলে 195, 3-এর সাথে 0.5 গুণ করলে হচ্ছে 1.5, তাহলে 195-এর সাথে 1.5 যোগ করলে হয় 196.5। পুরো করতে হয় শিখলি, তার সাথে 54 যোগ করে দে, ডিভাইডেড বাই 3 আর 2 5 আর 1 6, ক্যালকুলেশন করে মিলিয়ে নিবি, আলটিমেটলি যেটা আসছে 96। দেখ 196 তো, তুই এটা 200 ধর, এটাকে 200 আর এদিকে কর, এদিকে হচ্ছে 350, তাহলে 350 আর এদিকে হচ্ছে 50 ধর, 50 ধরলে হচ্ছে 404, 400। এবার এখানে 4 কম ধরেছিস, আর এখানে মোটামুটি 3.5, 3.5 বেশি ধরেছিলি, তার মানে আলটিমেটলি 0.5 বেশি, তাহলে 400.5 ডিভাইডেড বাই 6, 66.3। কি করে করলাম দাদা, যোগটা একবার দেখাই, 150, 196.5 আর 54। আমি বললাম এইটাকে 150ই নিলাম, এইটাকে আমি 200 নিলাম, এইটাকে আমি 50 নিলাম, দিয়ে যোগ করে দিলাম যে 400। এবার দেখ এইখানে 4 আমি কম নিয়েছি, আর এইখানে 3.5 আমি বেশি নিয়েছি, 3.5 আর 4-এর মধ্যে কোনটা বড়? এইটা বড়, 4.5টা বড়। কত বেশি নিয়েছি? 0.5 বেশি নিয়েছিলাম, ব্যাস হয়ে গেল। বোঝা গেল কি বোঝা গেল না? নেক্সট অঙ্ক, চলো। বিকাশ বিকাশ কভার্ড এ ডিস্টেন্স বাই বাইক 40% হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার/আওয়ারে, কত 50% 25 কিলোমিটার/। আমি এখন কফি খাচ্ছি, অ্যান্ড দ্য রিমেনিং 10% ডিস্টেন্স 10 কিলোমিটার। আমাকে টুইঙ্কেল বললো খাবার খেতে, কপাল রে, ভাগ্যিস কপালটা খারাপ। আরে তুই বললি খাবার খেয়ে নিতে, আর আমি বলছি আমি এখন কফি খাচ্ছি, তুই ভাব।
টাইমলি, না না সেটা নয়, মানে টাইমলি খাবার খেলে শরীরটা ভালো থাকে বললি না, 10%। 40 কিলোমিটার/আওয়ার, এ দিতে দিয়েছে নাকি? হ্যাঁ, আর কিলোমিটার/আওয়ার গুলো লিখছি না, এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 10। এটা তো টাইম, একটা ডিস্টেন্স বলে দিচ্ছে, একটা স্পিড। আচ্ছা, ধরে নে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 100 কিলোমিটার, ধরে নে। কারণ এখানে দেখ তো, যোগ করে 50, 40, 90 আর 10 যোগ করলে কত, 100%। 100%-এর ভ্যালু যদি 100 কিলোমিটার হয়, তাহলে প্রত্যেকটা পার্সেন্টের ভ্যালুই হচ্ছে সেগুলো এক একটা করে কিলোমিটারে চলে যাবে, তাই না? 40%-এর ভ্যালু 40 কিলোমিটার, 50%-এর ভ্যালু 50 কিলোমিটার, 10%-এর ভ্যালু 10 কিলোমিটার। এবার তুই এখানেও পেয়ে গেছিস। এবার তুই আমাকে বল, এস এভারেজ বার করতে পারবি না? টাইমটা বার করতে পারবি না, যে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। দাদা টোটাল ডিস্টেন্স তো ঝপাত করে হয়ে গেল 100 কিলোমিটার। টোটাল টাইম কি করে বার করবো দাদা? টাইম মানে কত হয় দাদা? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড কত? এটার সাথে এটা কাটতো 1 হয়, এটার সাথে এটা কাটতো 2 হয়, এটার সাথে 1 হয়, তাহলে 2 3 4। অঙ্ক দেখলে ধুলোর মতো ওড়াতে হবে, ধুলোর মতো। হ্যাঁ বল। হ্যাঁ, তাহলে আর অঙ্কটা হবে না। সিআরপিএফ 2023-এর। হ্যাঁ, বড় হয়ে যাবে। পার্সেন্টেজকে তুই ভগ্নাংশ কর না। 40%-কে করলে 2-এর 5 হয়ে যাবে, তারপরে আবার তোকে দেখ 40%-এর ভ্যালু কত হয়, 2-এর 5। 50%-এর ভ্যালু হচ্ছে 1-এর 2, তারপরে হচ্ছে 1-এর 10। এবার এমন একটা ডিস্টেন্স নিতে হবে যেটা হচ্ছে এদের এলসিএম, সে আলটিমেটলি তুই যে কোনো একটা 10ই আসবে, 10-এর তুই 100 করে নে, তাই না? একই ব্যাপার আসবে। হ্যাঁ, কিন্তু অত খাটতে যাবো কেন বোকা বোকা করে, আমি তো দেখতে পাচ্ছি এখানে হয়ে যাচ্ছে আমার। এটা কর। The ratio of distance between two places A and B to the distance of place, আচ্ছা যদি two places A আর কি বলেছে, B and C, বড় করে টেনে ফেললাম, বুঝলে? The distance between কত, A and B টু, হ্যাঁ, A থেকে B হচ্ছে 3 ইউনিট আর B থেকে C হচ্ছে 5 ইউনিট, বলে দিয়েছে 3:5। A man travels from A to B at a speed of x কিলোমিটার/আওয়ার, এর স্পিড হচ্ছে কত, x কিলোমিটার/আওয়ার। B to C 50 কিলোমিটার/আওয়ার, ওকে। তার এভারেজ জার্নি বলে দিয়েছে তোকে, এভারেজ স্পিড বলে দিয়েছে কত, 40 কিলোমিটার/আওয়ার। হোয়াট ইজ দ্য স্পিড অফ ভ্যালু বল জানতে চেয়েছে, এটার কত, কি করে করবি? এটাও সিজিএল মেন্সেরই অঙ্ক, জিজ্ঞেস করছিলি না? এটা কোনো অঙ্কই নয়। এস এভারেজ সমান আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। বসিয়ে দে না, এর ভ্যালু তো 40 তোকে দিয়েই দিয়েছে। টোটাল ডিস্টেন্স কত, 5 আর 3-এ যোগ করলে কত হয়, 8, তাই কি না? টোটাল টাইম কত, এক্স কিলোমিটার/আওয়ার গতিবেগে 3 কিলোমিটার যাচ্ছিস, তার মানে হচ্ছে 3 ইউনিট যাচ্ছিস, 3/x প্লাস একইভাবে 5/50। এবার এটাকে ক্যালকুলেশন করতে প্রচুর সময় লেগে যাবে। দেখ, এটা হচ্ছে 1-এর 10, 8-এর সাথে এটাকে কাট 5, এই 5টাকে গোটাটার সাথে এখানে গুণ করে দে, আসবে কত? আমি একবারে লিখছি, হ্যাঁ, এইদিকে কিছু নেই মানে 1, হ্যাঁ, 1 ইজ ইকাল টু 5টাকে নিচে নামিয়ে গুণ করে দিচ্ছি, দেখ 15/x প্লাস 5/10 মানে হচ্ছে হাফ। এবার ক্যালকুলেশন করতে পারবি না, হাফটাকে ওদিকে পাঠিয়ে দে, তাহলে আবার হাফ হয়ে গেল, তাহলে এক্স ইজ ইকাল টু চলে গেল কত, করে দেখে নিবি। এবার এবার তোকে জানতে চেয়েছে x+10 আর x+1 এর ভ্যালু, বসালি বসালি পেয়ে যাবি। কত হবে বল, অ্যান্সার বল। আরে এক্স এর জায়গায় 30 বসা না, তাহলে 30 হলে 20, 29 নয় 31। বোঝা গেল কি বোঝা গেল না বল? ক্যালকুলেশন একটুখানি হলেও তাড়াতাড়ি। কোনটা? x-10, না না না, কেন? উত্তরে রয়েছে তো 20+31। অঙ্ক ঠিক আছে, মেন্সের অঙ্ক ভাই, 23 মেন্সের। খুব বাজে, মানে খুব সোজা অঙ্ক, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, আর কিছু না। এবার তোদেরকে একটা জিনিস শেখাই, এভারেজ স্পিড উইথ স্টপেজ।
জিনিসটা কিরকম, মানে এই ধর আমি বর্ধমান থেকে এলাম রামনগর অবধি উইদাউট স্টপেজে, আমার লাগলো 35 মিনিটস। আমি যদি বর্ধমান থেকে রামনগর আসতাম উইথ স্টপেজে আমার লেগে যেত কত, 60 মিনিট বা 1 ঘন্টা। তাহলে এই যে আমার ডিফারেন্সটা, 25 মিনিটের ডিফারেন্সটা, এই 25 মিনিটের যে ডিফারেন্সটা, এইটাই আমার বলে দেবে যে আমি কতগুলো স্টপেজ নিচ্ছি। ঠিক আছে, কিভাবে? এই 25 মিনিট হচ্ছে আমার ডিফারেন্স কার ওপরে, যেটাই আমি পৌঁছেছি তার ওপরে, টাইম নন স্টপ, নন স্টপের ওপরে, মানে 35-এর ওপরে। ঠিক আছে, ইনটু বলতে পারিস আর কি, ইনটু এইটা যেটা বেরোয় আর কি, এই যে ডিফারেন্স ডিভাইডেড বাই এটা, মিনিট বাই মিনিট, মিনিট করলাম এটাও মিনিট। এবার সেটাকে যদি তুই মানে কি করতে চাস, এইটাই অ্যান্সার, এত মিনিটে হবে, এত মিনিট। মানে আমি বলতে চাইছি এরকম যে না না সরি, এত ঘন্টায় বেরোয়, হ্যাঁ বলছি আমি ভুলবার, এত মিনিটই তো বেরোবে, ঘন্টা কেন বেরোবে, এত মিনিট। যে 25 মিনিট আমি নিয়েছি কত এক্সট্রা, কার ওপরে না নন স্টপের ওপরে, সেইটাই হচ্ছে আমার কি অ্যান্সার, টাইম ডিফারেন্স। ওকে, ফর্মুলাটা লেখ, আমি বলে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে টাইম নন স্টপ মাইনাস টাইম উইথ স্টপ বা স্টপেজও বলতে পারি, স্টপ ডিভাইডেড বাই টাইম নন স্টপ। ফর্মুলাটা লেখ, ঠিক আছে? ফর্মুলাটা লিখে কর, আগে লিখে নে তারপর বলছি। এইটা সমানই হচ্ছে টোটাল স্টপেজ টাইম, এটা সমানই হচ্ছে কি টোটাল স্টপেজ টাইম, টোটাল স্টপেজ টাইম। ক্লিয়ার? চলো এবার অঙ্কটা পড়তো। এক্সক্লুডিং স্টপেজ, স্টপেজ ছাড়া একটা স্পিড অফ দ্য বাস হচ্ছে 52 কিলোমিটার/আওয়ার, অ্যান্ড ইনক্লুডিং স্টপেজেস ইট হচ্ছে এত কিলোমিটার/আওয়ার। হাউ মেনি মিনিট ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার? করবো, দুটোর ডিফারেন্স নেব। আচ্ছা এইখানে শুধুমাত্র এখানে কি লিখেছিলাম, টাইম নন স্টপ বাই মাইনাস এত, তো স্পিড নন স্টপ মাইনাস স্পিড উইথ স্টপ বাই স্পিড নন স্টপ। স্পিড স্পিড দেওয়া থাকলেও একই ফর্মুলা, স্পিড নন স্টপ মাইনাস স্পিড উইথ স্টপ ডিভাইডেড বাই স্পিড উইথ স্টপ। স্পিড দেওয়া আছে তো স্পিড, টাইম দেওয়া আছে তো টাইম, ফর্মুলা একটাই, চালিয়ে যা। 152 কিলোমিটার/আওয়ার আর 114 কিলোমিটার/আওয়ার, ডিফারেন্স কত লিখে দাও, 152 মাইনাস 114, কার ওপরে, 152-র ওপরে। কেন না এটা এক্সক্লুডিং অর্থাৎ নন স্টপ গেছে, এটা যেটা বেরোলো সেটা ঘন্টায় বেরোবে, 1 কিলোমিটার/আওয়ার কিলোমিটার/আওয়ারে গেছে, তাই না? এত ঘন্টা, তাহলে মিনিটে কত হবে, ইন্টু 60 দিয়ে গুণ করব। ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয় কি করতে হয় না বল আগে, হয়ে গেল। কত হবে, 38/152 ইন্টু 60, 15, কাটাকুটি করবি 15 মিনিট, 4 দিয়ে ডাইরেক্টলি কেটে যাচ্ছে, দিয়ে ডাইরেক্টলি 4 দিয়ে কাটছে, দেখি বোঝা যাচ্ছে। ঠিক আছে, কি বললাম, ডিফারেন্স নেবো, যেটা হচ্ছে নন স্টপে যাচ্ছে সেটা দিয়ে ভাগ করব। এটা যেহেতু ঘন্টায় বেরোলো, ঘন্টাকে আমাকে মিনিটে ট্রান্সফার করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, গুণ করে হয়ে গেল, গল্প শেষ। পরেরটা মুখে মুখে বলতো। স্পিড অফ এ কার উইদাউট স্টপেজ 48, উইথ স্টপেজ 36, ডিফারেন্স 12, তাহলে 12/48 মানে হচ্ছে 1/4। ইফ দ্য কার স্টপ, আচ্ছা এখানে বলেছে আবার 5 মিনিটের জন্য এক একটা করে স্টপ নেয়, ঠিক আছে, তাহলে বলেছে দেন ফাইন্ড দ্য নাম্বার অফ স্টপেজ ইন 1 ঘন্টা 20 মিনিট। তাহলে 1 ঘন্টা 20 মিনিটে সে কতগুলো স্টপেজ নিয়েছে সেটা জানতে চেয়েছে, দেখ দেখে নে। তাহলে ডিফারেন্স হচ্ছে আমার 12 ডিভাইডেড বাই হচ্ছে কত 48, কতক্ষণের জন্য, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট মানে কত, 80 মিনিট, একই না? তাহলে টোটাল হচ্ছে কত 20 মিনিট, টোটাল স্টপেজ টাইম কত, টোটাল স্টপেজ টাইম কত,
টোটাল স্টপেজ টাইম বেরিয়ে গেল কত আমার 20 মিনিট। এক এক জায়গায় 5 মিনিট করে দাঁড়িয়েছে, তাহলে কতবার দাঁড়িয়েছে রে ভাই? 20/5, 4বার। বোঝা গেল কি বোঝা গেল না বল? কিছুই নয়, চোখ বন্ধ করে ডিফারেন্স ডিভাইডেড বাই মানে যেটা হচ্ছে উইদাউট ইনটু যতটা বলে দিয়েছে সেটা। এখানে যদি 2 ঘন্টা বলে দিত তাহলে 120 করে দিতিস, তাই না? এই অঙ্কটা কর। স্পিড অফ দ্য ট্রেন উইদাউট স্টপেজ 80, দ্যাট অফ দ্য স্টপেজ 70, তাহলে ডিফারেন্স 10, 10/80টা আগে করে নে, তারপরে বাকিটা চিন্তা ভাবনা করা যাবে। ইফ দ্য 3 মিনিট বলছে এক একটা স্টপেজে দেয় না, নাম্বার অফ স্টপেজ ইন 2 ঘন্টায়, দেখ এখানেই 2 ঘন্টা, 2 ঘন্টা মানে 120, তাহলে টোটাল কত? 120 মিনিট, মিনিট 120 ঠিক আছে, মিনিট হোক বা ইয়ে হোক যাই হোক, তাহলে টোটাল হচ্ছে এখানে ক্যালকুলেশন, হ্যাঁ এই যে 115 মিনিট, ঠিক আছে 115, তাহলে 15 মিনিট হয়ে গেল। তাহলে টোটাল 15 মিনিট দাঁড়িয়েছি, এক একটা জায়গায় 3 মিনিট করে দাঁড়িয়েছি, তাহলে কবার দাঁড়াবো? 5বার। ব্যাস, অঙ্ক এগুলো আছে কি? এটা কর, অ্যান্সার বল, মুখে মুখে বল। 18, 45, 1 ঘন্টায় 18/45 × 60, 24। বল বল অ্যান্সার বল। আরে এখানে তো জানতেই চাইনি, এখানে তো ডাইরেক্ট 18, দুটোর গ্যাপ 45 মানে, হ্যাঁ তাহলে কত হয়? এটা হচ্ছে 18 ডিভাইডেড বাই হচ্ছে উইদাউট স্টপেজে কত, 45/60। হয়ে গেল, ওটা শিখে গেছিস, এবার কর। এটাই আজকে তোদের লাস্ট টাইপ, এটাই কর। কি বলে যায়? কর। শ্যাম হাঁটতে শুরু করলো এ থেকে বি এর দিকে 10টার সময়। রাধা starts from B towards A at 10 AM. After the meeting they দুজন মিলে দেখা করার পর আবার চলে গেল। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অঙ্ক এটা, এটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কনসেপ্ট। ভালো করে শোন, মন দিয়ে শুনবি। এই হচ্ছে কেস, এইখান থেকে একজন রওনা দিচ্ছে, এখান থেকে একজন রওনা দিচ্ছে, ধর এখান থেকে গার্লফ্রেন্ড রওনা দিল, একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কনসেপ্টে, কিন্তু আফটার চাকরি পাওয়ার পর। কেন বলছি বোঝাচ্ছি। গার্লফ্রেন্ড রওনা দিল এইখানে, দিয়ে একটা জায়গায় এসে দুজন মিলে মিট করবে বলে ঠিক করলো, ঠিক আছে। এবার এও এই যে এই পয়েন্টটা অবধি পৌঁছালো কত সময়? টি সময়। বয়ফ্রেন্ডও এই পজিশন অবধি পৌঁছালো কত সময়? টি সময়। দুজন একই সময় পৌঁছেছে তো, ঠিক আছে। এবার হলোটা কি, গার্লফ্রেন্ড এসছিল S1 স্পিড নিয়ে, আর বয়ফ্রেন্ড এসছিল S2 স্পিড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দেখা করার পর দুজনাই সিজেলে বা গভর্নমেন্টের ভালো জায়গায় পোস্টে চাকরি পেয়ে গেছে বলে একটা জায়গায় দেখা করলো, ধর এটা কেষ্ট সাহেবের পার্ক দেখা করতে গেছে, আমরা ভালো বুঝতে পারবো। তো ওখান থেকে দেখা করার পর গার্লফ্রেন্ড বললো যে আজই তোমার বাড়ির সাথে আমি ফাইনাল কথা বলবো, আমিই তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো। যদি গার্লফ্রেন্ড চলে গেল বয়ফ্রেন্ডের ঘর, যে স্পিড নিয়ে এসেছিল সেই স্পিড নিয়ে গেল S1। বয়ফ্রেন্ড বললো তুমি একা গেলে হবে, আমিও তো চাকরিটা পেয়েছি, আমিও যাব। বয়ফ্রেন্ড চলে গেল গার্লফ্রেন্ডের ঘর, S2 স্পিড, যে স্পিড নিয়ে ও এসেছিল সেই স্পিড নিয়ে গেল। এখান থেকে কোশ্চেন কি কি আসতে পারে? কোশ্চেন নাম্বার 1, তাদের মিটিং টাইম কত? মিটিং যে টাইম, তারা কখন কোন টাইমে মিট করেছে, অর্থাৎ ওই টি, এটার ভ্যালু কত? কোশ্চেন নাম্বার 2 কি আসতে পারে? টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কি না, তাদের দুজনার স্পিডের রেশিও কত? 3টে ফর্মুলা একদম ঝেপে মনে রেখে, T1 ইন্টু T2 রুট ওভার অফ মিটিং টাইম, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স ডি হচ্ছে কি, S1 স্পিড নিয়ে একজন T1 টাইমে এসছে, প্লাস S2 স্পিড নিয়ে একজন T2 টাইমে গেছে, এবার কোনো গল্প হলো, হয়ে গেল। আর এইটার ফর্মুলা হয়
T2 বাই T1। এটা ফিজিক্স দিয়ে ভালো প্রমাণ করা যায়, আমি আর এই ম্যাথে প্রমাণ করাচ্ছি না, ডাইরেক্টলি করবো। অঙ্কটা পর, এবার ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখ, কর কি বলেছে। স্যাম স্টার্ট ওয়াক এ থেকে বি, তাহলে এ থেকে বি এর দিকে গেছে সকাল 10টায়, একটাই টেনে দেখাচ্ছি, এরপরে আর টানবো না, এরপরে ডাইরেক্টলি অঙ্কগুলো করব। এ থেকে বি সকাল 10টা, অ্যান্ড রাধা স্টার্টস ফ্রম, আচ্ছা বিটা এইখানে নয়, বিটা এইখানে, এখান থেকে স্যাম যাচ্ছে, এখান থেকে রাধা, রাধা স্টার্টস ফ্রম বি থেকে এর দিকে আসছে সকাল 10টায়, এও সকাল 10টাতে, বললাম না টাইমটা ওরা একসাথেই বেরিয়েছে। আফটার দ্য মিটিং অ্যাট সি, তাহলে এটা হচ্ছে তাদের মিটিং পয়েন্ট সি, গোকুল, তাই না, তারা বৃন্দাবনে মিট করেছে। দে বোথ রিচ ডেস্টিনেশন ইন 24 hours and 54 minutes রেসপেক্টিভ। হ্যাঁ, ডেস্টিনেশন 24 and 54 minutes রেসপেক্টিভ, সেটাই বল। তাহলে এই একজনের টাইম লেগেছে, T1 এর ভ্যালু তোমায় বলে দিয়েছে কত, 24 মিনিট, আর T2 এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে কত, 54 বলে দিয়েছে। ফাইন্ড আউট দ্য টাইম দে মিট অ্যাট সি, তাহলে এই টি টাইমে মানে এই সি এতে কখন তারা মিট করেছে বলতে পারবি না, এইমাত্র পড়ালাম, টি এর ভ্যালু কি হয়, √((1 × 24)। 24 মানে হচ্ছে 6 × 4, এটা মানে হচ্ছে 6 9, তো 6 থেকে একটা 6 2 বেরুলো, 3 বল 36। 36 হচ্ছে কি মিনিট। এবার একটা কথা বল, যে সকাল 10টায় বেরোচ্ছে তার লেগেছে 36 মিনিট এখানে আসতে, এও সকাল 10টায় বেরিয়েছে, এরও লেগেছে 36 মিনিট, তাহলে মিলবে কটায়, 10টা 36-এ। বোঝা গেল কি বোঝা গেল না, বোঝা গেল কি বোঝা গেল না, বোঝা গেলে এটা করো, করো, আর আমি লিখবো না, ডাইরেক্ট হবে এবার। এ থেকে বি এর দিকে যাচ্ছে, বি থেকে এ স্টার্টেড টু জার্নি টু এক্স টু ওয়াই, আর ওয়াই থেকে এক্স এর দিকে, এ এক্স টু ওয়াই, বি ওয়াই টু এক্স আসছে। আফটার ক্রসিং ইচ আদার, তাহলে একবার মিলে গেছে, এ অ্যান্ড বি কমপ্লিটেড রিমেনিং পার্টস দেয়ার জার্নি, একটা T1 এর ভ্যালু বলে দিয়ে টি এ লিখলাম, 6×1=8, টি বি লিখে দিলাম, এটা হচ্ছে 8 ঘন্টা। ইফ দ্য স্পিড অফ এ, তাহলে এস এ বলে দিয়েছে, ও হো কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল রে। স্পিড বি কত, এস এ বাই এস বি ইজিক্যাল টু আমরা জানি কত, টি বাই এ। কোথা থেকে লিখলাম দাদা, S1/S2 ইজিক্যাল টু হচ্ছে √(2/t), ওখান থেকে লিখলাম, ওখান থেকে এটা লিখতে পারি। তাহলে এস এ কত বলে দিয়েছিল, 32, এস বি তোকে বলে দেয়নি, ইজিক্যাল টু টি বি কত বলে দিয়েছে বল, 8, টি এ কত, এটাতে কি তোরা করতে পারিস, 8×6 = 48, 49/, তাহলে 49/8টা ওপরে উঠে গেল, 8 হয়ে গুণ হয়ে, 8-এর জন্য একটা 8, আর এটার জন্য 7 বেরিয়ে গেল। তাহলে এস বি সমান আমরা এখান থেকে কি লিখতে পারি, 32 × 7/8, মানে হচ্ছে কত, 8 দিয়ে এটাতে কাট 4, 28, 28 28 মিনিট, কি রে, 28 কিলোমিটার/আওয়ার, 28 কিলোমিটার/, বেরিয়ে গেল। ঠিক আছে, একদম পাতি অঙ্কগুলো, কিচ্ছু নেই, তো এই কনসেপ্টগুলোই কেউ মানে করতে চায় না। কি বলেছে, দুটো ট্রেন রয়েছে, তারা স্টার্টস ফ্রম মুম্বাই টু দিল্লি অ্যান্ড ফ্রম দিল্লি টু মুম্বাই, দে ক্রস ইচ আদার অ্যান্ড দে টেক 16 hours and 9 hours রেসপেক্টিভলি। নিচ্ছে নিক, দেখো কিছুই নেই, ঠিক আছে, তাহলে 16 ঘন্টা আর 9 ঘন্টা, একটা T1 একটা T2 বলে দিয়েছে তোমাকে। ফার্স্ট ট্রেন ইফ দ্য স্পিড, তাহলে একই অঙ্ক, S1/S2 ইজিক্যাল টু √(T2/T1), একটা ট্রেন বলে দিয়েছে 54 কিলোমিটার/আওয়ার, S2টা তোমায় বার করতে হবে। টাইম 2 বলে দিয়েছে কত, 9 ঘন্টা, শুধু ভ্যালুটা বসাতে ভুল করবে না, ডিভাইডেড বাই 16, এখান থেকে S2 বার করে নেবে তোমরা, করে করবে, নিজেরা করবে দেখিনি, 54 × 4/18 54, 4×18 72, একই অঙ্ক, কিচ্ছু নেই, বাকিগুলো সব কটাই এক, এই দুটো হোমওয়ার্ক, ওকে।
এইটা একটা হোমওয়ার্ক, একই অঙ্ক। আর এইটাও, এটা একটু ভালো অঙ্ক। ওকে, আমি নেক্সট দিন করিয়ে। চলো, টাটা।